বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা প্রশ্ন হয়েছে যে হুজুর কোথায় দান করা দরকার বা কোথায় দান করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। উত্তর হলো এই তিনটা জিনিসের দিকে খেয়াল করিয়া যদি দান করেন তাহলে আপনি দ্বিগুণ সওয়াব পাবেন। নাম্বার ওয়ান, কোথায় ইসলামের প্রচার প্রসারের কাজ হয়, দ্বীনি কাজ হয়, এই জিনিসটা দেখতে হবে। নাম্বার টু, কোনটা আপনার কাছের, কোনটা বেশি কাছের, আপনার নিকটে কোনটা। নাম্বার থ্রি হইল আপনার কোনটার প্রয়োজনীয়তা বেশি, কে বেশি ক্ষুধায় ব্যক্তি হইলে কে বেশি ক্ষুধায় আছে, কে বেশি অভাবী আছে। আর প্রতিষ্ঠান বা জায়গা হলে কোন স্থানটা ভাঙ্গা, কোন মসজিদে উলিমাটি উঠে, কোন মাদ্রাসার ছাত্ররা টাইসে ঘুমাইতে পারে না, ফ্লোর নাই। তো এইরকম ব্যক্তি বা প্রতিষ্ঠান হইলে কোন প্রতিষ্ঠানটার প্রয়োজনীয়তা বেশি, আর ব্যক্তি হইলে কোন লোকটা বেশি অভাবী। এই যে কোথার প্রয়োজনীয়তা বেশি, এই একটা জিনিস। কোনটা আপনার কাছের, সর্বপ্রথম দানের ক্ষেত্রে নিজের উপরে খরচ করতে হয়। নিজের উপরে খরচের পরে নিজের বিবি, নিজের বিবির পর সন্তান, সন্তানের পর মা বাবের যদি প্রয়োজনীয়তা থাকে, মা বাপ যদি অসহায় মা বাপ, মা বাবের পর আপনজন, চাচা, আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের আত্মীয় স্বজন, এইভাবে দান করতে হয়। আর দেখতে হবে যে কোথায় দান করলে ইসলাম প্রচার প্রসারের কাজ হয়, সেটা ব্যক্তি হইতে পারে প্রতিষ্ঠান। কোন ব্যক্তি নামাজ পড়ে, কোন ব্যক্তি জিকির করে, কোন ব্যক্তি আমলে সলে করে, এই ব্যক্তিকে দেখতে হবে। অথবা কোন প্রতিষ্ঠান জিকির আজকার করে, কোন প্রতিষ্ঠান ইসলামের প্রচার প্রসার করে, মক্তব চালায়, নামাজ চলে, এইরকমের অবস্থা দেখতে। দিলেন একটা মানুষ অসহায় গরিব ঠিকই, কিন্তু তার অভ্যাস বড় খারাপ, সিগারেট টানে, চুরি করে, জেনা করে, ছিনতাই করে, গাঁজা করে, এরকম একটা লোককে আপনি দিলেন। অথবা দিলেন ক্লাব করে, যেখানে সিনেমা থিয়েটার হয়, ওইখানে বললো যে প্রয়োজনীয়তা, এরকম জায়গায় যদি দেন তাহলে আপনার ডবল গুণা হবে। আর এই তিনটা জিনিস, কোনটা এক নম্বরে কার প্রয়োজনীয়তা বেশি, দুই নম্বরে কে বেশি কাছের, তিন নম্বরে কোথায় ইসলাম প্রচার প্রসারের কাজ হয়, এই তিনটা জিনিসের দিকে খেয়াল করে যদি দান করেন আপনি দ্বিগুণ সওয়াবের অধিকারী হবেন। আলহামদুলিল্লাহ।